আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের সেরা মিনি বার্গার রেসিপিটা। তো তার জন্য এখানে আমি কতটুকু মুরগির মাংস গ্রিল করে নিয়েছি, তারপর হাতের সাহায্যে এইভাবে মাংসগুলোকে খুলে খুলে নিচ্ছি। হাড্ডিগুলোকে মাংসের থেকে আলাদা করে মাংসগুলোকে এইভাবে হাতের সাহায্যে ছেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি নিয়েছি একটা বাটি, এতে দিয়ে দিলাম গাজর কুচি, তারপর দিয়ে দিলাম শসা কুচি, এগুলো আমি আগে থেকেই কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ হাতের সাহায্যে এভাবে একসাথে মিশিয়ে তারপর এতে দিয়ে দিলাম আমি কুচি করে রাখা মাংসগুলো। এবার দিয়ে দিচ্ছি এতে মেয়োনিজ। মেয়োনিজটা আমি বাড়িতেই বানিয়ে নিলাম, কারণ মেয়োনিজটা যদি বাড়িতে না বানাই তাহলে এর স্বাদটা পুরোপুরি আসে না। বাইরের মেয়োনিজের থেকে বাড়ির মেয়োনিজটা খুব বেশি মজার হয়। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন মেয়োনিজটা কতটা সুন্দর হয় বাড়ির। মেয়োনিজের আসল স্বাদটা যদি বুঝতে চান তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এবার এতে দিয়ে দিলাম টমেটোর সস। এইবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুবই সুন্দরভাবে চটকে চটকে মিশিয়ে নিতে হবে। অনেকে অনেক রকমভাবে এই মিনি বার্গারগুলো বানায়, কেউ কেউ এই সব উপকরণ আলাদা আলাদা দিয়েও বানায়, তবে আমার কাছে এইটাই সেরা মনে হচ্ছে। অনেক বড় একটা রেস্টুরেন্টে গিয়ে এই মিনি বার্গারটা খেয়ে আমি এই মিনি বার্গারের ফ্যান হয়ে গেছি। এইবার আমি নিয়ে নিলাম বার্গারের রুটিটা। এই রুটিগুলো নিয়েছি 10 টাকা করে, 5 টাকা করে রুটিগুলো আছে, তবে ওইটার থেকে এটার কোয়ালিটিটা একটু বেশি ভালো, তাই আমি এটাই নিয়েছি। এইবার রুটিটাকে ছুরির সাহায্যে এই মাছ থেকে এইভাবে কেটে নিয়েছি। এইবার মেখে রাখা ভিতরের পুরটা আমি এই বার্গারের রুটির ভিতরে দিয়ে দিলাম। বার্গারের ভিতরের পুরটার দিকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই বার্গারের পুরটা কতটা লোভনীয় হয়েছে। যেহেতু এটা বাড়িতেই বানাচ্ছি তাই একটু বেশি বেশি করেই দিচ্ছি, মজাটা একটু বেশিই লাগবে। আর এই তো দেখুন কি সুন্দর এক নিমিষেই তৈরি হয়ে গেল মিনি বার্গার। এই বার্গারটার দাম ভালো রেস্টুরেন্টে 120 টাকা করে। আর যে কোনো খাবারই বাড়িতে বানালে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এতটা মজার হয়েছে এই বার্গারটা, আমি একটা খেয়ে দেখুন আরেকটা নিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এর স্বাদের কথা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি আপনাদেরকে বলবো একবার হলো আমার আজকের এই মিনি বার্গার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, জাস্ট ফ্যান হয়ে যাবেন এর। আর আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।